নমস্কার বন্ধুরা, সকলকে ভালো থাকার এবং সুস্থ থাকার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের একটি ছোট্ট গল্প। গল্পের লেখক নরেন্দ্র দেব আর গল্পের নাম তে বাঘা সর্দার। আমি আজ এই গল্প যথারীতি লেখকের ভাষায় পড়ে শোনাব। চীন দেশের গল্প এটা। গ্রামের একদল ছেলে শিকারে বেরিয়েছিল। তাদের বয়স অল্প হলেও তারা একা বুঝেছিল যে গ্রামের শত্রু হলো দুটি, একটি গাঁয়ের ধনী মহাজনেরা, আর একটি হলো হিংস্র বন্য পশুরা। ধনী মহাজনদের নিঃশেষ করবার ভার লোক সরকার নিজের হাতে নিয়েছেন, কিন্তু বন্য জন্তুদের উৎপাত থেকে গ্রামকে রক্ষা করবার ভার তারা গ্রামের ছেলেদের ওপরই ছেড়ে দিয়েছিলেন। যে ছেলের দল শিকারে বেরিয়েছিল তারা এই গ্রাম রক্ষীর দল। তারা প্রায়ই পাহাড়ের কোলে কোলে, জঙ্গলের ধারে ধারে ঘুরে বন্য বরাহ, বন্য শৃগাল, পাহাড়ি হরিণ, খরগোশ ইত্যাদি মেরে আনে। কারণ এরা প্রায় দল বেঁধে এসে শস্য ক্ষেতের ভীষণ ক্ষতি করে দেয়। ইতিমধ্যে গ্রামে বাঘের উৎপাত শুরু হলো। কারণ বাঘেরা যেসব জানোয়ারদের মেরে খেত, গ্রামরক্ষীরা তাদের মেরে প্রায় নিঃশেষ করে এনেছিল। কাজেই খাবারের খোঁজে বাঘেরা গ্রামের মধ্যে হামলা দিতে শুরু করেছিল। তখন গ্রামরক্ষী ছেলের দলের উপর ভার পড়ল বাঘ মারবার জন্য। ছেলের দল তাই বাঘ মারতে বেরিয়েছে। ভোর রাত্রে তারা গিয়ে পৌঁছল পাহাড়ের ধারের বাঘা জঙ্গলে। তখনও বেশ অন্ধকার রয়েছে চারিদিক। পূব দিক ফর্সা হয়নি তখনও। তাদের হাতে টর্চ ছিল আর কাঁধে গুলি ঠাসা বন্দুক। সর্দারের পিঠে ছিল একটা লম্বা বর্শা। হঠাৎ শুনতে পেলে পাহাড়ের উপর থেকে যেন নুড়ি পাথরগুলো খসে খসে ঠিকরে পড়ার শব্দ হচ্ছে। ওরা ভাবল কেউ হয়তো ভোর রাত্রে গরু চড়াতে এসেছে কিংবা ঘোড়ার ঘাস কাটতে এসেছে। কিন্তু যেই আসুক, এত রাতে আসবার মানেটা কি? তারা তো জানে এদিকে হিংস্র বন্য জন্তুর আক্রমণের ভয় আছে। যেদিক থেকে শব্দ আসছিল সেই দিকে টর্চের আলো ফেললে ওরা খুঁজতে লাগলো। হঠাৎ যেন দেখল পাহাড় থেকে কি একটা জানোয়ার খুব সন্তর্পণে নিচের দিকে নেমে আসছে। টর্চের আলো তার গায়ে গিয়ে পড়তেই তারা দেখল, ও বাবা, এই যে মস্ত বড় একটা বাঘ! না না, একটা তো নয়, ওই যে পেছনে আরো আসছে, 1 2 3 4, ইস, একেবারে 4টে বাঘ! সর্বনাশ! বড় বড় কেঁদো বাঘ! তারা দেখে ভড়কে গেল। বাঘগুলো দল বেঁধে পাহাড় থেকে নামছে কেন? জল পিপাসায় কি ঝর্ণার ধারে যাচ্ছে? আর দেরি করলে ওরা একেবারে কাছে এসে পড়বে। দলের সর্দার ছেলেটি গ্রামরক্ষীদের হুকুম করলো, গুলি করো, গুলি করো, কিন্তু সাবধান, লক্ষ্যভ্রষ্ট যেন না হয়, নইলে আহত বাঘ লাফ দিয়ে এসে ঘাড়ে পড়বে, তখন আর রক্ষে থাকবে না। গুড়ুম 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 গর্জে উঠে তাদের বন্দুক। আওয়াজ শুনে ভয়ে পালালো 3টি বাঘ, কিন্তু একটা আর পালাতে পারলে না। সে বোধহয় চোট খেয়েছিল। গুঁড়ি মেরে ছেলেদের ঘাড়ের উপর লাফিয়ে পড়বার চেষ্টা করছিল। সর্দার ছেলেটি তখন এগিয়ে গিয়ে
বাঘটা লাফ দিয়ে পড়বার আগে তার পেট লক্ষ্য করে আবার গুলি করলো। গুড়ুম! বাঘটা চিৎকার করে মাটিতে শুয়ে পড়ল। অন্যান্য ছেলেরা তখন ভয়ে কাঁপছিল। বাঘটা মরতে তখন ওদের মুখে হাসি ফুটল। সবাই সর্দারকে বাহবা দিল। কেউ বলল, সাবাস, সাহস বাঁচে বটে তোমার, লক্ষ্য অব্যর্থ। কিন্তু বাঘটা মারবার আগে বিকট আর্তনাদ শুনে যে 3টে বাঘ পালিয়েছিল তারা যেন কোথা থেকে ছুটে এলো। হিংস্র বন্য জন্তু হলে কি হবে, ওদের মধ্যে বেশ একটা একতা আছে দেখা গেল। মরা বাঘটাকে এসে তারা শুকলো, বুঝলো যে সঙ্গী তাদের প্রাণ দিয়েছে ছেলেগুলোর বন্দুকের গুলিতে। তখন প্রতিহিংসা নেবার জন্য তারা যেন ক্ষেপে উঠল। সঙ্গীকে হত্যার শোধ নিতে চায় তারা। সর্দার তাদের ভাবগতিক দেখে বুঝতে পেরেছিল সামনে ভীষণ বিপদ। সঙ্গীদের বলল, সাবধান, সবাই বন্দুক নিয়ে লক্ষ্য স্থির করো, যে যেটাকে পারো গুলি করো, নইলে বাঘের হাত থেকে আজ কারুর নিস্তার নেই। দেখছো না, রাগে ওদের চোখ জ্বলছে। বলতে বলতেই সর্দার গুলি করল। গুড়ুম গুড়ুম! বাঘের জ্বলন্ত চোখ দুটো বিঁধে গুলি চলে গেল একেবারে তার মাথার ভিতরে। বাঘটা লুটিয়ে পড়ল। ছেলেরা উল্লাসে চিৎকার করে উঠল, কিন্তু সর্দার ধমকে উঠল, চুপ চুপ, ওই দেখো বাঘিনীটা বোধহয় তেড়ে আসছে আমাদের দিকে, লাফ দিল বলে। আর একটা বাঘ তখন বেগতিক বুঝে পৃষ্ঠ প্রদর্শন করে আবার জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছে গিয়ে। কিন্তু ক্রুদ্ধ বাঘিনীকে সামলায় কে? সর্দার হেঁকে উঠল, গুলি করো শিগগিরই, বাঘটা আমাদের ঘাড়ে লাফ দিয়ে পড়লো বলে, খুব সাবধান। কিন্তু কে গুলি করবে? সব শিকারী বীর পুরুষদের হাত তখন ভয়ে ঠক ঠক করে কাঁপছে। সর্দারের গুলিও এবার ফসকে গেল। লক্ষ্য স্থির করতে দেরি হয়ে গিয়েছিল। বাঘিনী পাহাড় থেকে ভীষণ এক গর্জন করে লাফ দিলে মুহূর্তের মধ্যে তাদের ওপর ঝাঁপিয়ে পড়বে। তখন আর গুলি করবার সময় ছিল না। সর্দার পিঠের যে বর্ষাটা ঝুলছিল বন্দুক ফেলে দিয়ে সে বিদ্যুৎ বেগে সেটাকে বাগিয়ে দিয়ে লক্ষ্য স্থির করে দাঁড়ালো। চোখের নিমেষে বাঘিনী তাদের ওপর ঝাঁপ দিল। পাশের একটা ছেলে ভয় আঁতকে উঠে চিৎপাত হয়ে পড়ে গেল। কিন্তু সর্দার ভীষণ দুঃসাহসী আর নির্ভীক। সে বাঘিনীকে তাদের ঘাড়ে পড়বার সুযোগ দিলই না। তার আগেই দীর্ঘ বর্ষার শানিত ফলাটা সে বাঘিনীর গলায় সজোরে বিঁধে দিল, একেবারে এফোড় ওফোড় করে। বাঘিনী একটা ভীষণ আর্তনাদ করে উঠল। সে বিকট আওয়াজে সমস্ত পাহাড়ের জঙ্গল যেন কেঁপে উঠল। গল গল করে বাঘিনীর গলা দিয়ে রক্ত ছিটকে বেরোচ্ছিল। সর্দার কিন্তু বর্ষা ছাড়েনি। সে জানে আহত বাঘকে একেবারে মেরে ফেলতে না পারলে সে চোট না দিয়ে মরবে না। দু হাতে সে বর্ষাটা বাগিয়ে ধরে বাঘিনীর গলার ভেতর ঘুরিয়ে ঘুরিয়ে প্যাঁচ দিতে শুরু করেছিল। হঠাৎ বাঘিনীর দেহের ভারে তার বর্ষাখানা ভেঙে টুকরো হয়ে গেল। এবার সর্দার তো ভয় পেয়ে গেল, কিন্তু সে ভড়কে যাবার ছেলে নয়। বাঘিনী যেই তার উপর সেই বর্ষা বেঁধা গলা নিয়ে লাফিয়ে পড়তে এলো, সর্দার মারল তার পেটে এক সজোরে লাথি, যাতে বাঘিনী লক্ষ্যভ্রষ্ট হয়। বাঘিনী গোঁ গোঁ শব্দ করতে করতে তার পায়ের কাছে এসে লুটিয়ে পড়ে মারা গেল।
অন্যান্য গ্রামরক্ষী শিকারীর দল তখন পালিয়ে গিয়ে পাশের ঝোপে লুকিয়েছিল। যে ছেলেটা পড়ে গিয়েছিল সে ভয়ে চোখ বুজে পড়েই ছিল। সর্দার তাকে ঠেলে ঠুলে সবাইকে ডেকে বাঘ তিনটেকে টেনে নিয়ে গ্রামে ফিরে যাওয়ার উদ্যোগ করল। আর সেই থেকে সেই সর্দারের নাম হয়ে গেল তেবাঘা সর্দার। এইখানেই শেষ হয়েছে চীন দেশের এই বাঘ শিকারের গল্পটি।